নমস্কার, আমি প্রতিমা। তোমাদের স্বাগত জানাই প্রতিমাস ডায়েরিতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের ঝাল। চলো তাহলে, প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের মধ্যে। এরপর আমি সবজিগুলো কেটে নেব। চলো তাহলে, আমি ধনেপাতা, লঙ্কা আর আলু নিয়ে নিয়েছি। প্রথমেই আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে একবারে চলে এসেছি। প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 2টো আলু নিয়েছি। আলুগুলো মাঝারি সাইজের নিয়েছি। বেশি ছোট হলে দেখতে খুব একটা ভালো লাগে না। আলু কাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা কেটে নেব। আর নিয়েছি লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি, পুরোটা কাটিনি। এই দেখো, এরকমভাবে কেটে নিতে পারো। চলো তাহলে কড়াইটা গরম বসিয়ে দিই। মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে এসছে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সেই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এসছে। আমি তুলে নিলাম। এবার আমি ফোড়নে জিরে দেব। জিরে ফোড়ন দিচ্ছি, আর গোটা গরম মশলা, আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার দেবো হচ্ছে পেঁয়াজ পেস্ট করা। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ দিয়েছি। লবণ তোমরা যেরকম স্বাদ মতো খাও সেরকম দিয়ে নেবে। এরপর দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো দেবো, খুব বেশি না।
আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, অল্প পরিমাণ দিচ্ছি কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কাও দেবো গোটা। আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে, টমেটো পেস্টটা বলতে ভুলে গেছিলাম, ওটাও দিয়ে নিচ্ছি একবারে। এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। একটু আলুগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো এক এক করে। ফুটে গেছে, এরপর আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। আর দেবো হচ্ছে ধনে পাতা। এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছি আমি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। হয়ে এসছে, একটুখানি রেখে 5 মিনিট মতো আমি নামিয়ে ফেলবো। চলো নামিয়ে ফেলেছি, দেখো এরকম সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হবে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা সাবস্ক্রাইব করো। কোনো ভুল হলে সেটা কমেন্টে আমাকে জানিও। আর আমার এই রান্নার ভিডিও বা আমি যে ঘুরতে যাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।